কোনো দিকে না দেখে আমি নিয়ে নিলাম একটা। এটা হচ্ছে যে ম্যাঙ্গো ফ্লেভারের, কমলার থেকে সব কিছু আছে। সো এটা নেওয়ার পর আমি চলে গেলাম ফ্রুট ফানে। সো আমার একটা বিস্কুট নিতে হবে, তো চলে গেলাম বিস্কুট নেওয়ার জন্য ফ্রুট ফান। আর এটা হচ্ছে যে পাইনাপেল ফ্লেভার, এটা খুব ভালো লাগে। আর এটা হচ্ছে যে রেড বুল। সো আপনারা অনেকেই বাংলাদেশে জানেন যে রেড বুল, আর অনেকেই ভাবতে পারেন হচ্ছে যে রেড বুল খারাপ, বাট এটা হচ্ছে যে স্পিডের মতোই। তো আমি কোনো দিকে না দেখে আমি নিতে গেলাম বিস্কুট। এটা হচ্ছে যে ফ্রুট ফান, বাংলাদেশ থেকে ইম্পোর্ট করা। সো এটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। সো আমি কোনো দিকে না দেখে 2 ফ্লেভারের 2টা নিয়ে নিলাম। আমরা 2জন খাবো, সো 4টা নিয়ে নিলাম এবং নিয়ে আমি এখন যাচ্ছি ক্যাশ কাউন্টারের দিকে। মালয়েশিয়াতে আসার পর থেকে আমার হচ্ছে যে মালয়েশিয়ান বিস্কুট খাইতে ভালো লাগে না। সো আমাকে হচ্ছে যে বাংলাদেশি বিস্কুটই খাইতে হয়। আর মালয়েশিয়া বিস্কুট হচ্ছে যে কোনো মিষ্টি নেই, এরা মিষ্টি খুব কম খায়। তো আমি কোনো দিকে না দেখে বায়ার দিলাম এবং তারা বললাম যে আমরা একটা প্লাস্টিক দিতে আর একটা চকলেট দিতে। সো সে বায়ার দিতেছে এবং একটা প্লাস্টিক দিতেছে। আর আপনারা তো অনেকে জানেন মালয়েশিয়াতে কোনো কিছুই ফ্রি না। সো প্লাস্টিকের জন্য সে আমার কাছ থেকে 20 সেন্ট নিল, মানে 20 পয়সা। সো কোনো দিকে না দেখে তারা দিয়ে দিলাম, নে বায়ার দে। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, মালয়েশিয়াতে কিন্তু হচ্ছে যে ফ্রিতে কোনো কিছুই পাওয়া যায় না। 1 বোতল পানি কিনতে হচ্ছে যে আপনাকে সেন্ট দিয়ে পানি কিনতে হবে। আর হচ্ছে যে একটা প্লাস্টিক নিলাম 20 সেন্ট দিয়ে। সব কিছু মিলে যাই অনেক কিছুই কিনলাম, কিনে একটা 4টা বিস্কুট প্লাস একটা হচ্ছে যে জুস। সো নিয়ে চলে যাচ্ছি। আর রাস্তাঘাটে দেখতেই পাচ্ছেন কোনো লোক নেই।